তো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকেও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো মিনি ব্লগটা হচ্ছে, আমরা গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে এই যে আমার সামনেই 3 মেয়ে, একটা জায়ের মেয়ে মাঝখানে, আর আমার 2 মেয়ে 2 পাশে, আর ছোট্ট বেবি একটা আছে আমার কোলে। তো ওদেরকে সবাইকে নিয়ে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাইকে নিয়ে বিয়েবাড়িতে খুব এনজয় করলাম। কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার দেখছো পুচকু বেবি, আমার বড় মেয়েটা কোলে নিয়েছে, আর এখানে হচ্ছিল বউ ভাত। তো বউকে সবাই একভাবে ঘিরে ধরেছে, তো আমি আর বাচ্চা নিয়ে ভিতরে ঢুকলাম না, তোমাদেরকে এখান থেকেই জাস্ট দেখিয়ে দিলাম। এই যে দেখো, এক হাতে মোবাইল আর এক হাতে আমার ছোট্ট বেবি। মোবাইলটা কিভাবে ক্যারি করছি সেটা একমাত্র আমিই জানি। সত্যি বন্ধুরা, প্রচুর অসুবিধা হয়, কিন্তু তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ব্লগগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই যে আমার শাশুড়ি মা। এখানে আমরা চলে এসেছিলাম ফাস্ট ফুডের দোকানে। মেয়েরা তো জানেই, বাচ্চারা ফাস্ট ফুড খেতে এত ভালোবাসে। তো প্রথমেই চলে এসেছি ফাস্ট ফুড খেতে। এই দেখো, আমার বড় মেয়ে ফুচকা খাওয়া স্টার্ট করে দিছে। আর ফাস্ট ফুডের এখানে যে এত ভিড় ছিল, তো আমি আর তোমাদেরকে ভালো করে দেখাতেই পারলাম না, কারণ আমার বেবিকে কোলে নিয়ে ভিতরে ঢুকতেই পারছিলাম না। আমার বেবি খুব কান্না করছিল। তো যাই হোক, এই যে আমার শাশুড়ি মা, তারপরে আমি ভিড়ের মধ্যে গিয়ে আমার ছোট্ট বেবির জন্য একটা ফিশ ফিঙ্গার নিয়ে আসলাম। শ্বশুরমশাই বসে আছে, তো নিয়ে এসে একটু দিলাম, তারপরে ও খাওয়া দাওয়া করছিল। আর বিয়ে বাড়িতে ও তো কিচ্ছু খায়নি, ওকে বাড়িতে এসে আবার আমাকে ভাত খাওয়াতে হয়েছে। এরকম বেবি থাকলে বিয়ে বাড়িতে গিয়ে কোনো এনজয় বা মজা হয় না, কারণ হচ্ছে ওকে সামলাতেই চলে যায়। এখানে চলে এসেছিলাম খাওয়ার প্যান্ডেলে। খাওয়ার প্যান্ডেলে তো প্রচুর ভিড়। আমরা একটু দেরি করে এসেছিলাম, 9টা সাড়ে 9টা বেজে গেছে আস্তে আস্তে। যদিও বিয়ে বাড়িটা আমাদের বাড়ির পাশেই, তবুও প্রচুর লেট করে এসেছি। জানোই তো, বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে 2 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, তবে আমাদের এখানে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছিল, কিন্তু আমি সেই ব্লগটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ছোটো বেবিটা এত বিরক্ত করছিল, মোবাইলটাই নিতে পারিনি আমি হাতে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পরে কিন্তু মুখে একটু পান ঢুকিয়ে চলে এসেছিলাম আবার এখানে, ফাস্ট ফুডের দোকানের এখানে, কারণ এখানে একজন গান করছিল খুব মিষ্টি সুরে। তো সেই সুরে সুরে একজন নাচও করছিল। তো আমার ওই ছোট্ট বেবিটা খুব ভালো লাগছিল ওর দেখতে, তো ওই জন্যে একটু দাঁড়িয়ে আমরা চলে যাবো বাড়িতে। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার পাশে দেখো, ছোট্ট ছোট্ট আমার 3 মেয়ে নিয়ে ছোট ছোট ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই বলে আজকের এই সন্ধ্যার এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করছি। টাটা।